নমস্কার। আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। দেখুন, আমাদের এই বঙ্গদেশে, এই রূপসী বাংলায় একসময় অনেক মহাপুরুষ জন্মেছিলেন। সাধক শ্রীরামপ্রসাদ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, বামাখ্যাপা, বিবেকানন্দ, স্বামীজি। তারপরে ধরুন অনেক মহামানবও জন্মগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, বিদ্রোহী কাবিকবি নজরুল ইসলাম, তারপরে ধরুন নেতাজি সুভাষ, বিদ্যাসাগর, বাঘাযতীন, কত কত মহামানব আবির্ভূত হয়েছিল। তার ঠিকানা, তার নাম গুণে শেষ করা যাবে না। তারপরে আসলো অনেক মহারথী, অনেক বড় মহারথী, অনেক প্রভাবপ্রতিম ব্যক্তিত্বরা বিভিন্ন মঞ্চে বিভিন্ন বিষয় তারা এক এক জায়গায় মহানায়ক হয়ে উঠেছিল এই পশ্চিমবঙ্গের বুকে। তেমনি চারটি মহানায়কের এখন ১০০তম বর্ষে তারা পদার্পণ করল, এই চার মহানায়ক। আজকে এই চার মহানায়ককে নিয়ে একটি কথা বলবো, প্লিজ আপনারা স্কিপ করবেন না। প্রথম যার সম্বন্ধে বলবো সেটা হলো ৩৫-এ সুকুমার রায়, বিদায় কালাজ্বরে। সংসার প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। মা সুপ্রভা মানিকের হাত ধরে আশ্রয় নেয় ভবানীপুরে। স্কুল কলেজ মানিক শেষ করে চলে আসে শান্তিনিকেতনে নন্দলাল প্রমুখ ব্যক্তিত্বের সম্মুখে। এমনকি জীবনানন্দের বনলতা সেন রূপসী বাংলার গ্রন্থের প্রচ্ছদে জীবন্ত হয়ে উঠেছিল তার হাতের তুলিতে। বুঝতে পারছেন সে কে? পারেননি। ১৯৫০ থেকে ১৯৫৫ তার চলচ্চিত্র প্রবেশ। পথের পাঁচালীর মধ্যে দিয়ে অপুর সংসারের ট্রিলজি নিয়ে এই বিশ্ব আকাশের ধ্রুবতারা হয়ে ওঠে অপরাজিত নায়ক। পরশপথরের স্পর্শ লেগে জলসাগরের মধ্যে দিয়ে তিন কন্যাকে সঙ্গী করে এই কাঞ্চনজঙ্ঘা অভিযান করে মহানগরের মহানায়ক। তারপর কত ছবি, কত পুরস্কার, শেষে অস্কার। সত্যি সত্যি সে মহানায়ক। বুঝতে পারছেন কার কথা বলছি? হ্যাঁ, তিনি হলেন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শ্রী সত্যজিৎ রায়। এখন তার ১০০তম বর্ষে সে পদার্পণ করল। তাকে অঞ্জন গাঙ্গুলি ক্রিয়েশনের তরফ থেকে জানাই অজস্র প্রণাম। কোটি কোটি মানুষের চোখের জলে নন্দনের অপেক্ষার রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিল এই প্রভাত। দাদা, আমি বাঁচতে চাই। এই কথাটা কে বলেছিল জানেন? মহান অভিনেত্রী সুপ্রিয়া দেবী। তার একটি ছবিতে, দাদা আমি বাঁচতে চাই। একসময় প্রতিটি মানুষের মনের মণিকোঠায় এই এই একটি সংলাপ ভীষণভাবে নাড়া দিয়ে গেছিল। আজকের প্রজন্ম হয়তো তার ছবি দেখেনি বা দেখেছি কে জানিও না। যদি না দেখেন তবে বলি একবার তার ছবি দেখুন। সিনেমার ভাষাটা আপনারা বুঝতে পারবেন কাকে বলে সিনেমার ভাষা। আপনারা যার ভক্ত, বড় বড় সাউথের, বোম্বের, টলিউডের পরিচালকদের, সেই পরিচালকরাই ছিল তাদের ভক্ত, সেই তার ছবির ভক্ত। সত্যজিৎ রায়, সূর্যয়নী চন্দ্র, যুগল প্রতিযোগিতা ছিল কে বড়, সত্যজিৎ রায় না তিনি। তার ছবি মেঘে ঢাকা তারা, তার ছবি অযান্ত্রিক। দেখুন দেখুন তার ছবি, অনেক 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 ছবি করেছে। তিতাস একটি নদীর নাম,
জানতে চান তিনি কে? তিনি হলেন ঋত্বিক ঘটক। সুনামধন্য পরিচালক ঋত্বিক ঘটককে আমাদের চ্যানেল থেকে অজস্র প্রণাম। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারে মাঝখানে। এরপর যার কথা বলবো, সোনার কেল্লা, জয় বাবা ফেলুদা। আচ্ছা, এই ছবিগুলি বললে কার কথা মনে পড়ে? ফেলুদা তো। কিন্তু স্বয়ং সত্যজিৎ রায়, এর স্রষ্টা, তিনি বলেছিলেন আর ফেলুদা করব না। কারণ জটায়ু যে আর নেই। সত্যি জটায়ু আর নেই। সেই জটায়ু তার স্রষ্টাকে ছেড়ে চলে গেছে। তাই স্রষ্টা আর ফেলুদা বানাবে না। জানতে চান সে কি? অবশ্যই আপনারা জানেন। আবার বৃত্তগণিতা সবাই জানে। যেই বুঝলে বাবা অবলাকান্ত, তুমি যে সর্বশ্রেষ্ঠ অভিনেতা সন্তোষ দত্ত। সত্যি এক একটা অভিনেতার এক একটা নাম বা পদবী সৃষ্টি হয়। কেউ কমেডিয়ান, কেউ ট্র্যাজেডি কিং, কেউ অ্যাকশন কিং। কিন্তু এই একজন অভিনেতা, যাকে বলা যায় অভিনেতা, শ্রী সন্তোষ দত্ত। আজও সে ১০০তম বর্ষে পদার্পণ করলো। তাকে আমাদের তরফ থেকে প্রণাম। বুঝলে বাবা অবলাকান্ত, তুমি একজন শান্ত শিষ্ট, পত্নীনিষ্ঠ ভদ্রলোক। তুমি একজন শান্ত শিষ্ট, পত্নীনিষ্ঠ ভদ্রলোক। শেষ যার কথা বলবো, তিনি হলেন, আমি গান জানি না, সুর জানি না, তবে তার একটি সুর সবসময় কানের সামনে বাঁধে। জিন্দগি কবি তো হাসায়ে, কবি রুলায়ে। মান্নাদের গলায় কি অসাধারণ সুর। সাহাসমুদ্র হিমাচল, যে দুইজন সুরকারের সুরে মূর্ছিত হয়েছিল, একজন যদি শচীন বর্মন হয় আর একজন সলিল চৌধুরী। কিশোরলতা, হেমন্ত, রফি, মান্না, সবাই এই সুরকারের সুর করা গান গাইবার জন্য ওতপ্রোতভাবে থাকতো, প্রাণ ঢেলে দিত তাদের গানে। সত্যি সেই সুরস্রষ্টা সলিল চৌধুরীর আজ ১০০তম রজনী, ১০০তম বর্ষ পদার্পণ করল। আমাদের চ্যানেল থেকে এই চার মহারথীকে অজস্র প্রণাম জানাই। কই দূর জব দিন ঢল যায়, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों ये दामन। যাই হোক, কিছুক্ষণ বকবক করলাম। আমাদের খুব তাড়াতাড়ি ভিডিও আসতে, ছোট গল্প আসতে চলেছে। শুধু একটা জিনিস আমি শেষে বলবো, যে আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকব। আমরা নজরুলকেও জাতীয় কবি বলি, রবীন্দ্রনাথকে জাতীয় কবি বলি। এটা কিছু রাজনীতির মানুষ হয়তো তাদের সুবিধার জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায়। কিন্তু আমার অনেক মুসলিম বন্ধু আছে যারা প্রচণ্ড আমাকে ভালোবাসে, এবং তাদের বাড়িতে গিয়ে একসাথে বসে খেয়েছে, তারা আমার বাড়িতে বসে খেয়েছে। আমার দিদির বিয়েতে সেই মোহাম্মদ নাসির, রফি কণ্ঠে গান গেয়ে মাতিয়ে দিয়েছিল সবাইকে। কি আনন্দ করেছিল।
কখনো ভাবিনি যে আমরা আলাদা, আমাদের রক্ত এক। আমার ছেলের বিভিন্ন নামে কেউ ডাকে আমার ছেলেকে, কেউ ডাকে রিকু, কেউ ডাকে পাপাই, কেউ ডাকে অন্য, কেউ ডাকে ছোটকা, কিন্তু মানুষটা এক, আমার ছেলে। উপরে যে বসে আছে পরমেশ্বর, সেও তাই একজন। কেউটাকে ঈশ্বর, কেউটাকে আল্লাহ, কেউটাকে গড, সুপ্রিম পাওয়ার একজনের হাতেই। নমস্কার।